হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। রথযাত্রা মানেই মেলা, আর মেলার স্পেশাল আকর্ষণ হলো এই মুচমুচে রসালো গজা। বাইরে থেকে একদম খাস্তা আর ভেতরে রসে টইটুম্বুর। আজকে রথযাত্রা স্পেশাল পর্বে তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট গজা মিষ্টি। রেসিপিটি ভালো লাগলে ঝটপট লাইক আর সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে 1 বাটি ময়দা নিয়ে নেব। এরপর মিষ্টির খাস্তা ভাব আনার জন্য এর মধ্যে 4 চামচ রিফাইন্ড অয়েল ও হাফ চামচ বেকিং সোডা দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল যোগ করে মেখে একটি পারফেক্ট ও সুন্দর ডো তৈরি করে নেব। এরপর 10 মিনিট ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আবার একটু মেখে নিয়ে বেলে নেব। প্রথমে গোল করে বেলে নিয়ে ছুরির সাহায্যে 4 ভাগ করে কেটে নেব। তারপর একটার উপর আরেকটা লেয়ার বা স্তর দিয়ে চারপাশের মুখগুলো হাত দিয়ে ভালো করে বন্ধ করে দেব। এই একই পদ্ধতিতে আবার বেলে নিয়ে আরও 3-4 বার লেয়ার তৈরি করে নেব। এতেই কিন্তু মিষ্টির ভেতরে দারুণ খাস্তা ভাঁজ তৈরি হবে। সবশেষে ডোটা শেষবারের মতো বেলে নিয়ে মাঝখান থেকে কেটে নেব এবং একটার উপর আর একটা লেয়ার দিয়ে হাতের সাহায্যে চারদিক সমান করে একটি চৌকো আকৃতি দেব। এবার একটি ছুরির সাহায্যে পছন্দ মতো ছোট ছোট পিস করে কেটে নিলেই মিষ্টিগুলো ভাজার জন্য একদম রেডি। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম থাকা অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিষ্টিগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর উল্টে পাল্টে একদম লালচে আর মুচমুচে করে ভেজে তুলে নেব। ঠিক একই পদ্ধতিতে বাকি মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এবার মিষ্টির রসালো ভাবের জন্য চিনির শিরা তৈরি করে নেব। তাই প্রথমে যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম, ঠিক সেই বাটি মেপেই 1 বাটি চিনি এবং 1.5 বাটি জল দিয়ে দেব। সবশেষে চিনির শিরাটা যখন হালকা গরম বা রুম টেম্পারেচারে চলে আসবে, তখন ভেজে রাখা মিষ্টিগুলো সামান্য ঠান্ডা করে শিরার মধ্যে ছেড়ে দেবো। এভাবে 1 ঘন্টা শিরার মধ্যে ভিজিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম পারফেক্ট জিভে জল আনা গজা মিষ্টি। দেখুন বন্ধুরা, আমাদের গজাগুলো কিন্তু রথযাত্রা মেলার মতোই একদম পারফেক্ট এবং রসালো হয়েছে। এই রথযাত্রায় আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সবাইকে রথযাত্রা অনেক শুভেচ্ছা রইল।